কি অপরূপ দৃশ্য, কোথা থেকে নামছে দেখো। আর একটা জিনিস বলে রাখি, এই লক্ষণগিরি আশ্রমে তোমরা কিন্তু নেটওয়ার্কই পাবে না। যারা আসবে একবার দেখে নিও, রাস্তা কিন্তু প্রচণ্ড দুর্গম। নর্মদে হার, মা নর্মদা এখানে সত্যিই দেখা দেয়। সাবধানে সাবধানে। সুলপানির ঝাড়ি থেকে ছোট নর্মদা হাঁটছে। হ্যাঁ, নর্মদে হার নর্মদা পরিক্রমা যাত্রার আজকে 17 নম্বর দিন। কালকে আমরা উঠেছিলাম লক্ষণগিরি আশ্রমে। আশ্রমের ভিতরটা তোমাদের একটু দেখাই, কালকে দেখাতে পারিনি, অন্ধকার হয়ে গেছিল। এখানে রয়েছে লক্ষণগিরি মহারাজ আর এই যে নন্দী মহারাজ। আর কালকে আমরা ছিলাম এই জায়গাটায়, এই যে আশ্রম, লক্ষণগিরি আশ্রম। ওদিকে সূর্যদেব উঠেছে, চারিদিকে মা নর্মদার জল, আর তার মাঝখানে এই মন্দির। চলো আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। আশ্রমের চারিপাশে এরকম ফুল গাছ আছে, কি সুন্দর লাগছে দেখো। 7ই নভেম্বর 2025 আমাদের আজকের পরিক্রমা যাত্রা শুরু হলো। মন্দিরের ভিতরে বেশি কথা বলতে পারলাম না, আস্তে আস্তে দেখিয়ে দিলাম, কারণ এখানে বারণ করছে, বলছে তুলতে পারবে না। হ্যাঁ, আজকে 7। দেখো কি অপরূপ সুন্দর, সত্যি কি সুন্দর জায়গাটায় ছিলাম, দারুণ সুন্দর প্লেস। নর্মদে হার। লক্ষণগিরি মহারাজকে দেখালাম, ওই লক্ষণগিরি মহারাজের নামেই কিন্তু লক্ষণগিরি আশ্রম। এই জায়গাটাতেই অনেকে স্নান করেছে, মা ওরাও স্নান করেছে, ঘাটের মতন নেমে গিয়ে এখানটা স্নান করেছে। কি সুন্দর প্লেস দেখো, নর্মদে হার। এইখানে যতটাই দেখাবো ততটাই কম পড়ে যাবে, এত সুন্দর প্রকৃতি। নর্মদে হার। ড্রোন থেকে দেখালে, উপর থেকে দেখানো যাবে যে আশ্রমটা, তার চারিপাশে জল। তো এই দেখো ওই জায়গাটায় আশ্রমটা, কি অপরূপ দৃশ্য। আর একটা জিনিস বলে রাখি, এই লক্ষণগিরি আশ্রমে তোমরা কিন্তু নেটওয়ার্কই পাবে না, মানে কারোর সাথে তুমি কন্ট্যাক্টও করতে পারবে না, তোমাকে পাবেই না, পুরো ব্ল্যাঙ্ক। এখনও ব্ল্যাঙ্কই রয়েছে, দেখা যাক আগে গিয়ে যদি নেটওয়ার্ক পাই তাহলে তুমি কানেক্ট হতে পারবে, নাহলে পুরো ব্ল্যাঙ্ক। ওইখান দিয়ে আসলাম, ওই যে দাদা আসছে, এরকম রাস্তা দিয়ে যেতে হচ্ছে। নর্মদে হার। ওই যে পুরো পরিবার যাচ্ছে, আমি আর দাদাই পিছনে। এই হচ্ছে সুলপানির ঝাড়ি, কোনো কোনো জায়গায় কম জঙ্গল, কোনো কোনো জায়গায় বেশি। বাপরে, কোথা থেকে নামছে দেখো। নর্মদে হার। সবাই যাচ্ছি কোথা থেকে খালি দেখো। উপর এটা কি? সুলপানি ঝাড়ি। যারা আসবে একবার দেখে নিও, রাস্তা কিন্তু প্রচন্ড দুর্গম।
শুলপানির ঝাড়ির রাস্তা প্রচণ্ড দুর্গম। আচ্ছা নর্মদে হার বলতে বলতে চলো। নর্মদে হার দেখাই যাচ্ছে না। কালকে রাত্রির পায়ের সারেনি এখনো, আবার সকালবেলায় যাওয়া। এই জায়গাটা সত্যি খালি পায়ে প্রচণ্ড টাফ। আমি পরিক্রমা করতে করতে দেখলাম হেভি ওয়েট বলতে আমাদেরই রয়েছে। আর যদি বলো যে ওয়েট নিচ্ছি কেন, জীবনের সব পাপ আমরা করেছি, তো খেসারত আমাকেই দিতে হবে। আর কুমণ্ডলটাও দেখছি, কুমণ্ডলটাও যথেষ্ট ভারী। আমরা সব কিছু মেনে নিয়ে ধীরে চলাই ভালো। আচ্ছা অ্যারো দেওয়া আছে ওখানে, গরম জল গরম জল পরিক্রমা যাত্রীদের জন্য অ্যারো দিয়ে দিয়েছে। নর্মদে হার নর্মদে হার নর্মদে হার। এখানে একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণাটা ছোট হলেও কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছে, শশা শশা করে, শুনতে খুব ভাল লাগছে। আর এই জল চলে যাচ্ছে মা নর্মদায়, নর্মদে হার। অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। আর এখানে কন্যারা বসে থাকেন, যারা পরিক্রমা যাত্রী মা নর্মদা রূপে তাদেরকে দেখেন এবং তাদেরকে প্রণাম করেন, দক্ষিণা দেন। কারণ বলা যায় না কে কোন রূপে থাকে, মা নর্মদা এখানে সত্যিই দেখা দেয়। কি অপরূপ দৃশ্য, অপরূপ সুন্দর প্রকৃতি, মায়ের অপরূপ রূপ। নর্মদে হার, শুলপানির জঙ্গল। আমরা এই জায়গাটায় পৌঁছালাম, শাশুড়ি বৌমা মিলে কাপড় শুকাচ্ছে। এরকম দৃশ্য খুব একটা দেখা যায় না পাহাড়ে, এরকম দৃশ্য খুব একটা কমই দেখতে পারবে। পাহাড়ে কেন, আমাদের তো দেখা যায় না, সমতলেও। একবার বলে দাও নর্মদে হার নর্মদে হার নর্মদে হার। শুলপানির জঙ্গলে পরিক্রমা করতে ভয় লাগছে না? না একদম লাগছে না, আনন্দ হচ্ছে একদম খুব ভালো লাগছে। খুব। তোমার কিরকম লাগছে শুলপানির জঙ্গলে ভ্রমণ করতে? মাঝে মাঝে একটু বুক ধড়ফড় করছে, তবে ভালোই লাগছে। মানে শুলপানির জঙ্গলে কোনো ভয় নেই। সব থেকে বড় কথা বাচ্চাদের নিয়ে চিন্তা। আর আমার যে দুটো বাচ্চা, আমাদেরই রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, তাদের হাত ধরে আমরা নিয়ে যাব না, ওরা আমাদের হাত ধরে নিয়ে যাচ্ছে। সবই মায়ের কৃপা। আর বাচ্চাদেরকে নিয়ে আসলে একটু খেয়াল করতে হবে, কারণ দুর্গম রাস্তা তো, বড়দের অত বড়দেরই হয়ে যায়। আগে গিয়ে দাঁড়িয়ে থাকছে, বলছে মা এখানে তীর আছে, এই রাস্তায় আসো। যেখান দিয়ে দেখছে দুটো রাস্তা চলে যাচ্ছে, তো সেই এখানে বসে যাচ্ছে, মা এইটাই রাস্তা, এরকম করে যাচ্ছে। চলো নর্মদে হার, কি অপরূপ দৃশ্য। ও नर्मदे हार नर्मदे हार। कैसा लग रहा है? बहुत बढ़िया। सुलपानेश्वर की झाड़ी में ऊंचे ऊंचे पहाड़ चढ़ते हुए एकदम आनंद आ रहा है। आनंद आ रहा है। আমরা এখন আছি শুলপানির জঙ্গলে, পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছি। আমাদের নর্মদা পরিক্রমা দারুণ লাগছে। আপনারা সবাই আসুন, তোলপা তালপা গুটিয়ে চলে আসুন। আর তোমার কিরকম লাগছে নর্মদা পরিক্রমা? খুব ভালো। রাস্তা দুর্গম হচ্ছে, ভয় লাগছে? আমাদের তো ওরা রাস্তা দেখে নিয়ে যাচ্ছে। আমার তো প্রকৃতি দেখেই ভয় দূর, আমি বসতেও ভুলে যাচ্ছি। তাহলে একবার বলে দাও নর্মদে হার নর্মদে হার নর্মদে। নর্মদে হার। অপরূপ সুন্দর প্রকৃতি, মায়ের সুন্দর রূপ, এত সুন্দর রূপ, খুব আনন্দ লাগছে। নর্মদে হার। পাহাড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার আমরা চলতে শুরু করেছি। নর্মদে হার।
ওই টপটাতে ছিলাম। ওই আগের টপটা তো? হ্যাঁ এই যে এই টপটাতে ছিলাম। এইটাতে না আগেরটা? না ওই দেখো আরো বাবার আসছে। হ্যাঁ এইটাতে না, ওই পিছনে ছিল, পেছনেরটায়। খুলগা খুললো কি করে, ভালো করে বাঁধিস নি? नर्मदे हार नर्मदे हार। चलो हो गया, इधर से चलो। রাস্তাটা দুটো দিক দিয়ে আছে, ওদিক দিয়েও যেতে পারো তুমি, এইখান দিয়েও যেতে পারো, একই জায়গায় মিট করছে, বাট এখানে রাস্তাটা ঠিক আছে। বলদকে দিয়ে লাঙল চালাচ্ছে, এখানে এসে দেখতে পাচ্ছি তাই ক্যাপচার করলাম, তোমাদেরকে দেখালাম। আমাদের তো ওইদিকে দূর দূর কোনো ব্যাপার নেই এসবের, একদম প্রত্যন্ত গ্রাম, সেখানে এখনও রয়েছে। তো মেশিনটাও হওয়া উচিত, কারণ এই অবলা জীব এদের কষ্ট হয়। পুরো রাস্তাটাই এত সুন্দর, চারিদিক সুন্দর সুন্দর দৃশ্য, পুরোটাই কভার করার মতন রাস্তা, কিন্তু মোবাইলের স্টোরেজটাও দেখতে হবে, একটা ফোনেই সব কিছু করি তো ডিস্টার্ব হয়ে যায়। কি হয়েছে গাইস, আমার পায়ের যে কেটে গেছিল আজকে সকালবেলা, একটু কেটে গেছিল, ওর মধ্যে ধুলোবালি ঢুকে যাচ্ছে। বুড়ো আঙ্গুলে না? সাবধানে চল সাবধানে চল। আরে দাঁড়ানো যাবে না, তোদের গ্রিপ আছে, আমার গ্রিপ নেই। চপ্পল পরে তুই ওই শক্তগুলোতে পা দে। আমার এই নুড়িগুলো আছে না, এগুলো দিয়ে ফিসলাম। হ্যাঁ স্লিপ কাটবে দাদু ভাই আমারটা। সাবধানে সাবধানে। आपको चलना नहीं पड़ रहा ना? कल जहाँ पर बोट पे उठेंगे ना हम, उधर बहुत नीचे चढ़ाई थी ना, नीचे जाना था ना, उधर मैं गिर गया था, तभी मैं पूरा लेट गया, उससे मेरा स्पीड भी कम हो गया, और बाबा बोल रहे थे कि तू गिर गया, मैं बोल रहा था कि मैं बैठ गया। अरे अभी अभी वही हुआ, हमने थोड़ी पूछा था कि तू क्या कर रहा है। अभी अभी वही हुआ, मैं स्लिप करके बैठ गया। चलो जल्दी। রাস্তা দেখেই বুঝতে পারছো, বলার আর কিছু নেই। নর্মদে হার পরিক্রমা যাত্রীরা যাচ্ছেন, দেখুন ওই যে মা ওরা যাচ্ছে, অনেকটা দূরে চলে গেছে ওরা। আমরা এই দিক দিয়ে এলাম, কি অপরূপ দৃশ্য। নর্মদে হার মাঝে মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে যাচ্ছি, সামনে একটা ঝর্ণা আছে, শো শো শব্দ পাচ্ছি। নর্মদে হার ওইটা না, ওই পাথর, হ্যাঁ ওটাই। আমরা খালি পায়ে যাচ্ছি তো, ও আগে আগে গিয়ে কাঁটা কোথাও আছে নাকি, কোথায় রাস্তাটা ভালো, ও সেদিক দিয়ে বলছে দাদু ভাই এদিক দিয়ে আসো, পুন্টু এদিক দিয়ে আয়। তো এটা তো এটাও কিন্তু সেবা, মায়ের এখানে সেবাটা খুব বড় জিনিস, আর সনাতনীদের সেবা খুব বড় জিনিস, সেবা করা উচিত। উপর কিছু জামা কাপড় আমরা দিতে যাচ্ছি। প্যান্ট না, নর্মদে হার। আমরা হাঁটছি, তোমাদের একটা জিনিস দেখাই,
পাথরের স্ট্রাকচারগুলো দেখো জাস্ট। তো এই পাথরের উপর দিয়ে হাঁটা অনেকটাই দুষ্কর ব্যাপার। অন্নপ্রাশনের ভাত উঠিয়ে দিচ্ছে, আস্তে আস্তে যেতে হচ্ছে। গাইস নর্মদে হার। 15 দিনে যদি 200 কিলোমিটার হাঁটি তাহলে 1 মাসে আমরা 400 কিলোমিটার হাঁটবো। এবার তোমরা ক্যালকুলেশন করো, আমি বলে দিচ্ছি যে সাগর পার হতে গেলে আমাদের 3 4 1200 কিলোমিটার 3 মাসে। 3 মাসে 1200 কিলোমিটার হাঁটছি, তাহলে 12 12 24। তাহলে আরো 15 দিন লাগবে। দেখা যাক, সবই মা জানে। হ্যাঁ রাখলো নর্মদে হার। প্রায় 2 কিলোমিটার হয়ে গেছে আমরা হাঁটলাম। আর পিছনের সৌন্দর্যটা দেখো, কি অপরূপ সুন্দর দৃশ্য। সবারই মোটামুটি খিদে পেয়েছে, বিস্কুট ফিস্কুট কিছু নেই, সব দিতে দিতে এসে শেষ হয়ে গেছে। আশ্রম আসবে তবেই কিন্তু খেতে পারবে, মাঝপথে কোনো ব্যবস্থা নেই। মানে তুমি ভাবো তোমার খিদে পেয়েছে, তারপর যদি করে খেতে হয়, এটাই তো এখানে সেবা। তোমাকে সেবা দিতে হবে, সেবা নিতেও হবে। এই দেখো এখানে কাঁচা তিল এনেছিলাম বাড়ি থেকে, ওটাই খাওয়া হচ্ছে গুড় দিয়ে। কাঁচা তিল একটু চিবিয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো। কি পড়ে গেছে? দেখ দেখ দেখ, লাগলো নাকি? পড়ে গেছো? লাগেনি তো? কোথায় লেগেছে? মা পড়ে গেছে। ভিডিওতে দেখাস না তো, দিদা আবার চিন্তা করে। লেগে গেছে, একটু ছড়ে গেছে। মা নর্মদা জল ভরে নিলাম, খেয়েও নিলাম, আবার আমাদের যাত্রা শুরু হলো। চলো বুন্টু চলো। নর্মদে হার, নর্মদে হার। বাপরে, আগের রাস্তাটা দেখো। এই এরিয়াটা পুরোটাই সুলপানির ঝাড়ি। তো তোমরা কেউ কমেন্ট করো না যে জায়গাটার নাম বলো, পুরো এরিয়াটাই সুলপানির ঝাড়ি। প্রচণ্ড দুর্গম রাস্তা, ধীরে ধীরে আসতে হচ্ছে খালি পায়ে। নর্মদে হার। দেখো কোথায় নেমে কাঠ কাটছে। আমরা ওইখান থেকে এলাম সোজা। কতটা চড়াই দেখো, সব জায়গায় স্লিপ কাটার সম্ভাবনা বেশি। নর্মদে হার। এখানে মা ওরা সবাই বসেছে। এই টপে আমরা পৌঁছালাম। এই টপ থেকে মা নর্মদাকে দেখাই একবার, দেখো কি সুন্দর দৃশ্য। নর্মদে হার। ওখানটায় বাড়ির সবাই বসেছে, পুন্টু আরও দাদুভাই উঠছে। চড়াইটা অনেকটা। 11টা 50। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এখনো, শুধু জল ছাড়া, আর একটু চা খেয়েছিলাম। আশ্রম বলছে কাছেই কাছেই, আশ্রম আর আসছে না। আসলে পাহাড়ি রাস্তা তো, যেতেও টাইম লাগছে। চল, চলতে থাক চলতে থাক। নর্মদে হার। চলো আমরা যাচ্ছি। চলো আমরা যাচ্ছি। প্রায় 3 কিলোমিটার যাওয়ার পরে কিন্তু ভালো রাস্তা পেলাম। এবার গ্রামের রাস্তা যা মনে হচ্ছে, আগে গিয়েও পাহাড় আছে তো, অনেকটা রাস্তা ভালো আছে, ভালো মানে সমতল। চলো যাই। কিছুটা এসে আবার খারাপ রাস্তা। আমি তো ভেবেছিলাম আগে ভালো রাস্তা, কোনো চান্স নেই। 12টা 21, 4 কিলোমিটার প্রায় হাঁটলাম। লক্ষণগিরি থেকে 4 কিলোমিটার দূরে একটা আশ্রম আছে,
শ্রী তুকারাম প্যাটেল বারবানি। ওইখানটায় আমরা একটু বিশ্রাম নেব, দেখি ভোজনের ব্যবস্থা হয় কিনা। आपका दर्शन बहुत दिनों बाद मिला। नर्मदे हार 1:23 বাজে প্রসাদ পেলাম নর্মদে হার। আমরা যেখানটায় ছিলাম ঝেড়বানি, তো ওখান থেকে আমাদের যেতে হবে সেমলেট গ্রাম। সেমলেট গ্রাম এখান থেকে হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার, অলমোস্ট 2টো বেজে গেছে। রাস্তাটা যদি একটু ভালো হতো না, আমরা কুইক চলে যেতে পারতাম। বলছে এখান থেকে আগে আর সেই রকম রাস্তা নেই, দেখা যাক। আপাতত তো এরকম কঠিন রাস্তাই আছে। দেখো মা নর্মদার জল আসছে কিভাবে। नर्मदे हार बाबा भर लिया ना। बहुत अच्छा पानी है, बहुत अच्छा पानी। नर्मदे हार नर्मदे हार। কি দারুণ অপরূপ দৃশ্য। जय भोलेनाथ, जय शिव शंभु, जय भोलेनाथ। জায়গাটা ছাওয়া আছে বলো, পুরোটা ছাওয়া। बहुत अच्छी जगह है। ভোগ রান্না করবে, বাহ। নর্মদে হার সবাই বলো। রাস্তাটা খুব খারাপ না যে এলি, হ্যাঁ আগুন জ্বালানো হচ্ছে নাকি? এখন তিলের পায়েস হবে। আচ্ছা, তিলের পায়েস নর্মদাকে খাওয়াবে। বাপরে, আমি বললাম বাড়ি গিয়ে খাওয়াস। আচ্ছা, মনে হয় ওইখানে গাছে হয়েছে, সেখান থেকে ছিঁড়ে চলে এসছে। দেখো সবজি কমই খায় এখানে, বেশিরভাগই ডাল চলে পাহাড়ি জায়গায়। পরিক্রমা মার্গ এই কিনারা দিয়েছিল, কিন্তু আমরা এদিক দিয়ে যাবো। নর্মদে হার আমাদের এখন পরিক্রমা পথ হচ্ছে এরকম একটা ছোট নালা যাচ্ছে তার পাশ দিয়ে, সুন্দর লাগছে, খুব সুন্দর। বাচ্চারা আনন্দ করতে করতে যাচ্ছে। পরিক্রমাবাসী, আচ্ছা চলো জলদি চলো জলদি চলো। নর্মদে হার। সুলপানির ঝাড়ি থেকে ছোট নর্মদা হাঁটছে। হ্যাঁ, নর্মদে হার। 4:42 বাজে, এখনো 1.5 কিলোমিটার মতো যেতে হবে। পাহাড়ের রাস্তা না, মাপা যায় না। আগে কিছু চলে গেল, পরিবারের পিছনে কিছু রয়েছে, সবার হালুয়া টাইট হয়ে গেছে। পাহাড় চড়াটা, পাহাড়ে 10-12 কিলোমিটার হাঁটা চারটিখানি মুখের কথা নয়। যাই হোক, এখান দিয়ে গিয়ে আমাদের সেমলেট গ্রামে উঠতে হবে। আমাদের সেমলেট গ্রামে একটা আশ্রম আছে। নর্মদে হার। আমাদের এই পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার ওপারে যেতে হবে। मोटरसाइकिल वाला किधर गया? वो तो उधर चले गए लगता है। 5 बज रहा है ना अभी अपन के पास। চলো 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 চলো। লাস্ট অবধি আমাদের লড়তে হবে। হ্যাঁ, পাহাড়ের মোড়ে বসেছিলাম, ওখান থেকে আসতেই দেখলাম চমৎকার এই সুন্দর রোড বানানো রয়েছে, আর আমরা পৌঁছেও গেছি। এখান দিয়ে রোড করা রয়েছে না, এত সুন্দর। এই পাহাড়টার ওপারে যেতে বেশি টাইম লাগবে না। তো একটু এনার্জি এলো, মানে সন্ধে হয়ে যাচ্ছে তো একটু ভয় লাগে। বৌদির একটু শরীরটা খারাপ হয়ে এসছে ওখানে খাবারটার জন্য না, তো কি আর করবা। নর্মদে হার। মানে পুরো এরিয়াটা নিয়ে রাস্তা কত সুন্দর করে দিয়েছে, খুব ভালো হয়েছে। ওই দেখো পুপু যাচ্ছে। এত সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে, কল্পনার বাইরে। নর্মদে হার। नर्मदे हार।
কি অপূর্ব সুন্দর দৃশ্য, এইগুলো ক্যাপচার না করে থাকতে পারি। 5:36 আমরা সেমলেট পৌঁছালাম। এইখান থেকে সেমলেট গ্রাম স্টার্ট হয়ে যাচ্ছে। ফাইনালি আমরা পৌঁছালাম সেমলেট আশ্রমে। 6:34 আমরা আরতি করলাম। সেমলেট গ্রামের একটা আশ্রমে রয়েছে এখন। তো এইখানের আবার ব্যবস্থাটা অন্য, এখানে একটা দোকান আছে, সেখানে গিয়ে তোমাদের কতজন আছে সেই হিসাব করে ওনারা সামানটা দেবে, মানে বাজারটা দেবে, তোমাকে বানিয়ে খেতে হবে। তো এখন সেই প্রস্তুতি চলছে, এইসবই হবে। আজকের ব্লগটা এত অবধি রাখছি। বাবা ওরা গেছে সামানটা আনতে, তারপরে তোমার বানাতে হবে, বানিয়ে খেতে হবে। আর এখানে অনেক লোক বানাচ্ছে, লাইন একটার পর একটা লাইন। তো চলো এইসবই চলবে এখন। নর্মদে হার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নর্মদে হার। এখানে দেখো রুটি বানানো চলছে, এখানে দাদা রুটি বেলছে। বাবা, আমি ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদের, এখানে রান্না করে খেতে হচ্ছে। তো আগের দিনও 2 দিন বৌদি 2 জায়গায় রান্না করেছে। এই যে ফুলকপি আলু আর ডাল দিয়ে একটা সবজি হবে, ডাল বসানো হয়ে গেছে। নর্মদে হার বল দিয়েছে, নর্মদে হার।